হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা পটল চিংড়ি তো অনেক রকমভাবেই খেয়েছি। আজকে একটা পটল চিংড়ি মাছ দিয়ে অন্যরকম রেসিপি করে দেখাবো। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কোনো পদই লাগে না। প্রথমে পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি তেলে ভালো করে ভেজে নেব। এখানে এই 300 গ্রামের মতন পটল আছে। এই রেসিপিটা থাকলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না। শুকনো শুকনো করে মেখে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, একবার বানিয়ে দেখবেন। এবার পটলগুলো আমি ভেজে নিয়েছি, ব্যাস, এর থেকে বেশি লাল লাল করে ভাজবো না। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে এই 1 চা চামচ টক দই আছে। এর মধ্যে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। এবার দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে টক দইয়ের সাথে এটাকে মেখে রেখে দেবো। এটাই হলো মেন মশলা। এবার পটলগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে ফেললাম। এই তেলেই রান্নাটা করছি। পটল ভাজার জন্য একটু কালো হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আর দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা রেডিমেড ব্যবহার করছি, আপনারা নিজেরা করে নিতে পারেন। পেঁয়াজ কুচি ব্যবহার করলে আপনারা আদা রসুন কুচি ব্যবহার করবেন। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অবশ্যই গ্যাসটাকে অফ করে দেবেন, নয়তো দইটা কিন্তু ফেটে যাবে। এবার যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সাথে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। প্রথমে গ্যাস বন্ধ অবস্থায়, গ্যাস ছাড়বো কিন্তু আমি, গ্যাস জ্বালাবো একটু পরে। এবার ভালো করে প্রথমে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন কিন্তু যাতে লামস না হয়ে যায় টক দইটা, তখন গ্যাসটা জ্বালাতে হবে। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি এখানে কিন্তু নুনও দিয়ে দিয়েছি। নুনের ভিডিওটা ওঠেনি, আন্দাজ মতো নুন দিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ধার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখনও পড়েনি, ওটা পড়বে কিন্তু সবার শেষে। দেখতে থাকুন। পারিবারিক কিছু সমস্যার জন্য, শারীরিক কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না, একান্ত দুঃখিত। আপনারা প্লিজ ভিডিওটা দেখুন। অনেক দিন বাদে আমি ভিডিও করার চেষ্টা করেছি। এবার দিয়ে দিলাম যেই বাটিতে মশলা রাখা ছিল, সেই বাটি ধোয়া জল। ব্যাস, এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবে। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। হ্যাঁ, এখানে চিংড়ি মাছ বাটা ইউজ করব। চিংড়ি মাছটাকে আমি আগে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু গরম ঝোলের মধ্যে দিয়েছি তো তাড়াতাড়ি কিন্তু এটা লামস হয়ে যাবে, তাই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং গ্রেভিটা ভালো টেনেও নিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু চিনি দিচ্ছি, 1 টিস্পুনের মতন, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। টেস্ট অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। ব্যাস, চিংড়ি পটল রসা তৈরি হয়ে গেছে।
ব্যাস নামিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।